মানে আজকে অপারেশন টেবিলে অ্যাক্সিডেন্টে একটি মেয়ে মারা যায়, আর তারই ডেড বডি। খবর দিচ্ছেন? ডেড বডিটার কি হলো? শ্রীলেখা চ্যাটার্জি তোমার সাক্ষী দিয়ে বাঁচাবেন না? বেঁচে আমি ঠিকই যাবো, বাঁচালে আস্তে আস্তে পেয়ে গেছি। শান্ত জেল খাটিয়ে আর তুমি ছাড়া পেয়ে যাবে, সেটা আমি হতে দেবো না। বাজে কথা শুনবার আমার সময় নেই, সরে যাও এখান থেকে। Yes, Dr. Roy speaking. হ্যাঁ, মিসেস রোজারিও কি খবর? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, উনি বলে গেলেন আপনার যদি কিছু করণীয় থাকে আপনি যেন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানিয়াঘাটে ডেড বডি পৌঁছবার সঙ্গে সঙ্গে পুলিশ এসে বডি সিজ করে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ আচ্ছা, আমার তো মনে হয় ডক্টর রয় কেউ পুলিশে ইনফর্ম করেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যতক্ষণ না আসছেন আমি এখানে অপেক্ষা করবো। আচ্ছা ডক্টর ডক্টর সর্বনাশ হয়ে গেছে। শুনেছি স্যার। পেশেন্টের নাম কি? অনিন্দিতা মুখার্জি। ভর্তি ছিল কবে? কাল ভর্তি হয়েছিল। ওর কাগজপত্র ফাইল ধরে সব কথা। ওগুলো বোধহয় সব ডক্টর রায়ের কাছে আছে, বোধহয় ক্যাবিনেটে আছে। বলো না কি হয়েছে। হ্যালো, আমি ডক্টর রায় বলছি। ডক্টর দত্তকে দিন তো। হ্যাঁ, নেই? ওই ফাইলটা আমি নিয়ে চললাম। ডক্টর রয় জিজ্ঞেস করলে কি বলবো? বলবে যে আমি নিয়ে গেছি। আচ্ছা, আপনি এখনই টেলিফোনে বললেন যে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করেছে, আপনি জানলেন কি করে? আমার কিরকম সন্দেহ হচ্ছে। কাকে? অপারেশন থিয়েটারে ডেড বডির সামনে দাঁড়িয়ে মিস্টার চ্যাটার্জি কাঁদছিলেন। আমি ঠিক জানি না ওই পেশেন্টের সঙ্গে ওর কোনো রিলেশন আছে কিনা, কিন্তু আমি কি করতে আমাকে ঠেলে ছুটতে বেরিয়ে গেলেন। এই খবরটা কেউ জানেন? না। কাউকে জানাবেন না, কেমন? থ্যাংক ইউ। এত রাত্রে কোথায় যাচ্ছে? কি হয়েছে কি? এতবার জিজ্ঞেস করে উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেব? এই শুনতে চাচ্ছ? আমার সর্বনাশ হয়েছে, কেউ আমার সর্বনাশ করেছে। আমার নার্সিং হোম যাবে, আমি যাব, আমার জেল হবে, আমার জেল হবে, বুঝেছো? জেল। দেখে এবার শেষ চেষ্টা করে ফাইল টাইলগুলো যদি আমি সরিয়ে ফেলতে পারি। সর্বনাশ সর্বনাশ করতে কিসের সর্বনাশ? কি করলো? নার্সিং হোমের সব খবর দিয়ে যে তোমার মন মিশিয়ে দিয়েছে। আমার জেল হলে যার সব থেকে বেশি লাভ, সে ছাড়া আবার কে হবে? কার কথা বলছো তুমি? কাকে সন্দেহ করছো? কষ্ট করে বলে যাও। কার কথা বলছি সে তুমি ভালোভাবে জানো। শিক্ষিতা, নাম করা নেই, বড় বড় রুই কাতলার সঙ্গে দারুণ ভারম ছিল। ডক্টর রায় তো প্রথমে অপারেশন করতে রাজি হন না, কিন্তু 10,000 টাকার লোক আর উপরতলার চাপে শেষ পর্যন্ত রাজি হলেন। অপারেশন টেবিলে মারা গেল। ডেথ সার্টিফিকেট ছিল, কিন্তু তারপরেও বার্নিংহাটে ডক্টর বডি আটকালো কি করে? তুমি ভুল শুনেছো, বার্নিংহাট থেকে পুলিশ ডেড বডি সিজ করে পোস্টমর্টম পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে যেমন টাকার লোভে একটা মেয়ের জীবনে ঝুঁকি নিতে গেছিল, লেখা মানে বুঝলাম কি যে খবরটা পুলিশ মানে কি করে, মানে ওরা কি করে? আমি দিচ্ছি। তুমি খবরটা দিয়েছো? আমি কি খুব অন্যায় করেছি? অন্যায় করেছে কি? আমি তো এরকম একটা চান্স খুঁজছিলাম। না না, তুমি আমাকে তাকিয়ে বলো, তুমি আমাকে রাগ করনি বলো। রাগ করবো কেন? পথের কাঁটা সরে যাচ্ছে, নার্সিং হোম এখন আমার, তুমি তো আমার মস্ত উপকার করেছো। এসব কথা কাউকে বলনি তো? তুমি বিশ্বাস করো আমি কাউকে কিচ্ছু বলিনি। তবে তবে কি?
থামলে কেন? কিছুদিন আগে চন্দ্রসেনকে আমাদের নার্সিং হোমের সমস্ত ঘটনাটা জানিয়েছি। আর 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 কি? আমি তখনকার সব ঘটনা আমার ডায়েরিতে ডে টু ডে লিখে রাখতাম, সেটা ওকে দিয়েছি। তোমার কোনো ভয় নেই তো? আরে হেল উইথ ভয় অ্যান্ড চন্দ্রারে। তবে শোনো লেখা, আমাদের দুজনকে কিছুদিনের জন্য এখান থেকে পালাতে হবে। তুমি কাজ করো, তুমি তৈরি হয়ে নাও, আমি ঘুরে আসছি। আমাদের দুজনে একসাথে বাইরে থাকবো। আমি ভাবতে পারছি না, বিশেষ করে আমি ভাবতে পারছি না। হ্যালো, ফ্লোরেন্স নার্সিং হোম, আমি মিসেস রায় কথা বলছি। আপনি কি মেট্রন কথা বলছেন? আচ্ছা, ডক্টর দত্ত ওখানে আছেন? ও হ্যাঁ, একটু আগে এসে বেরিয়ে গেছেন? আচ্ছা শুনুন, আমার মনে হচ্ছে নার্সিং হোমে একটা কিছু বড় রকম গন্ডগোল হয়েছে। আপনি বলতে পারেন কি হয়েছে? হ্যাঁ, মানে আজকে অপারেশন টেবিলে অ্যাক্সিডেন্টে একটি মেয়ে মারা যায়, আর তারই ডেড বডি। সব খবর দিচ্ছেন? ডেড বডিটার কি হলো? হ্যালো, জবাব দিচ্ছেন না কেন? মানে মিসেস রায় জানতে চাইছিলেন। মিসেস রায় হন আর যেই হন, কেন আপনি টেলিফোনে এইসব কথা বলছেন? আপনি জানেন না পুলিশ ট্যাপ করতে পারে? ডক্টর ডক্টর কোনো খবর জানেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে উনি এখানে এসেছিলেন। এখানে এসেছিলেন? হ্যাঁ সব খবর উনি জানেন? হ্যাঁ, সব খবর উনি জানেন। কি করে জানবেন? আমি যখন আপনাকে ফোন করছিলাম, উনি তখন সব কথা ওভারহিয়ার করেছেন। সে কি, টেলিফোনে আপনি আমার সঙ্গে কথা বলছেন জেনেও আমার এত বড় বিপদ, তবু ও আমার সঙ্গে কথা বলবো না? উনি গেলেন কোথায়? তা তো আমায় কিছু বলে যাননি। ঠিক আছে, পেশেন্টের ফাইল, রেকর্ড আর অপারেশনের ফর্ম বার করে দিন। ওগুলো সব ডক্টর দত্ত নিয়ে গেছেন। ডক্টর দত্ত নিয়ে গেছেন কেন? ওগুলো তো ওর কি দরকার? আমি কি করে বলবো বলুন? সুধীর প্রশান্ত আজ 10,000 টাকা নিয়ে এসছে, ওটা নিয়ে এসো। সন্ধ্যে থেকে প্রশান্ত তোমার পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি জানি, শোন, টাকাটা নিয়ে এসো, দেরি করো না। কি হবে, যাও। শুধু টাকাটা নিতে এসেছিলেন? হ্যাঁ, এত বড় একটা কাণ্ড নার্সিং হোমে হয়ে গেল, তুমি কিছু জানো না? হ্যাঁ জানি। জানো? তাহলে তাহলে শরীর ছিল কেন? কতটুকু জানো তুমি? কি জানো? পয়সা পয়সা পয়সার লোভে একজন মহিলাকে খুন করা হয়েছে, এইটুকু জানি। ও তাই নাকি? মনে হচ্ছে সমস্ত দায়িত্বটা তুমি প্রশান্তর ঘাড়ে চাপাতে চাইছো। এত বড় কাণ্ডটা যখন হলো তখন তুমি কোথায় ছিলে? শ্রীলেখার ফ্ল্যাটে। খুব অবাক হচ্ছে মনে হচ্ছে। দেখো সব কথা, এক কাপ চা খাতে পারো? এত বড় ব্যাপারে পরে তুমি এত নিশ্চিন্তে দেখছি কেন? অপারেশনটা নিজে হাতে করনি বলে ছাড়াতে চাই ভেবেছো? খুন করা হয়েছে বলে তুমি আমায় ভয় দেখাচ্ছ? শ্রীলেখা চ্যাটার্জি তোমার সাক্ষী দিয়ে বাঁচাবেন না? বেঁচে আমি ঠিকই যাবো, বাঁচালে আস্তে আস্তে পেয়ে গেছি। ছি ছি,
নির্লজ্জ বেহায়া। এখন বুঝতে পারছি কেন তুমি এসেছো, গায়ে ছুতো করে কেন ঘর থেকে আমার সরাতে চাইছো। বুঝতে পারছি তোমার কি চাই। নিশ্চয়ই বুঝতে পারবে, তুমি একই বুদ্ধিমতী তাই লেখিকা, তোমার বুঝতে অসুবিধা কি আছে, কিন্তু ডায়েরিটা জমা চাই। শ্রীলেখা তাহলে ডায়েরি সম্বন্ধে তোমাকে সবকিছু বলেছে? হ্যাঁ বলেছে। আর তুমি এসেছো নিজেকে বাঁচাবার জন্য ওটা নিতে, তাই না? এক্স্যাক্টলি, শুধু তাই নয়, আমি দেখতে চাই যে ওতে আমার নামে কিছু লেখা আছে। তুমি ওটা কিছুতেই পাবে না। শান্ত জেল খাটবে আর তুমি ছাড়া পেয়ে যাবে, সেটা আমি হতে দেবো না। বাজে কথা শুনবার আমার সময় নেই, সরে যাও এখান থেকে। না, তুমি ওটা পাবে না। যাও এখান থেকে, সরে যাও। সুধীর, তোমার তোমার এত বড় আস্পর্ধা, তুমি তুমি আমার গায়ে হাত তুললে। I'm very sorry, চন্দ্রানী, I'm very sorry. এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। I must leave first. আজ আমাকে বাঁচতে হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।